শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। দুটো ব্যালকনির মধ্যে এই ব্যালকনিতে এসে আমার বসে থাকতে খুব ভালো লাগে। তার একটাই কারণ, সকালবেলায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। তো কিছু অংশ জুড়ে একটু গাছপালা আছে, তো সেই আমার ব্যালকনির সামনে, তো সেই কারণে একটু ঠান্ডা হাওয়াটা আসে। তো যাই হোক, টিফিন করতে চলে এলাম আলুর পরোটা আর ঘুগনি। তো চলো, আর একটা বারান্দায় যেতে হবে। সকাল সকাল দুজনে দেখো কোথায় এসে উপস্থিত হয়েছে। কে? সন্টু, এটা কি? এটা কার খাবার? হ্যাঁ, এটা কার? কে খাবে? কে খাবে? দেখছো কিভাবে আসছে? কে খাবে? এটা তোমাদের জন্য। আচ্ছা, এটা তোমাদের জন্য। এটা এটা ওলে বাবা, এটা খিদে পেয়েছে গো। আচ্ছা আচ্ছা, খাবে? এটা খাবে? ওলে বাবা, চলো দুজনকে দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, এইদিকে সরে এসো। বাবা বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। এটা কি হলো? খেতে তো দিলাম, উঠে আসছো কেন? হ্যাঁ, উঠে আসছো কেন? চলো চলো, এটা খেয়ে নাও, খেয়ে নাও। চলে আসবে, আমি এসছি। ওলে বাবা, না এখন না, এখন না, এখন না, পরে পরে পরে, এখন খেয়ে নাও, এখন খেয়ে নাও, খেয়ে নাও। দেখতে পেয়েছি। তবে অবশ্য ফ্রিজ থেকে একটু বের করে রাখলে হয়, অনেকটা ঠান্ডা। হুট করে ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা। এবার থেকে বের করেই রাখবো। এই যে দুজনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাও। খেয়ে নাও। চলো, ভয় পাচ্ছে, খেয়ে নিক। চলো। আর এইদিকে যা, এইদিকে এই যে জেট প্ল্যান্টের যে কত সুন্দর পাতা ছেড়েছে। আর একটা তো মরেই গেছিল, দুটো আবার উঁকি দিয়ে দেখছে। দুটো নিচে নামিয়ে রেখেছি, অত্যধিক রোদ্দুরে না, মনে হয় ওই কারণেই হচ্ছিল না। থাক, মোটামুটি গাছগুলো এই অবস্থায় এসে পৌঁছেছে। এটা অনেকটা বড় হয়েছে, অনেকটা বেরিয়ে গেছে। যাই হোক, এইটা তো অনেক পাতা ছেড়েছে। আর এই দেখো চুমড়ি, এটাকে চুমড়ি বলে তো, এই যে এগুলো নতুন নতুন ছেড়েছে। জি জি, হ্যাঁ, তুলসী গাছটা অনেক বড় হয়েছে। এই যে দুটো পরপর। চলো, আপাতত আজকের কাজ একটু গুছিয়ে নিয়েছি অনেক দিনের পর। রান্নার দিকে যেতে হবে। টিভি দেখ। এটা কি করলি? মিষ্টি এত চান করতে ভালোবাসে, আর অনেকদিন ধরে ওকে স্নান টান করানো হয়নি। আজকের ভাবলাম একটু স্নান করিয়ে দিই। বাইরে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, মেঘ মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে কিন্তু মেঘ করে আছে। আর আর একজনকে দিয়েছি বাথরুমে ঢুকিয়ে, দেখো কি করছে, দেখো কত সুন্দর করে স্নান টান করছে। দেখো, এই দেখো। কিরে মা, গরম লেগেছে? গরম লেগেছে? হ্যাঁ, মানে এত সুন্দর করে স্নান করছে। প্রায় শীতকালে আমি মনে হয় একবারই স্নান করিয়েছিলাম আর কি। মানে খুব, মানে স্নানটা করছে এত সুন্দর করে। এই যে এখান থেকে জলটা পড়ছে ওর গায়ে, ও যেন কি যেন শান্তি পেলো। শান্তি পেয়েছো মা? হ্যাঁ, আর স্নান করে না, অনেকক্ষণ ধরে স্নান করছো। চলো বন্ধ করে দিই, চলো বন্ধ করে দিই। তো দুপুরবেলায় আমি রান্না করে নিয়েছিলাম সজনা ডাঁটা, আলু, গাজর দিয়ে ট্যাংরা মাছের ঝোল পাতলা, আর হচ্ছে পেঁপে সেদ্ধ।
তো আমি আগেই খেয়ে নিয়েছি। আজকের ওর বন্ধুদের সাথে ও নিচে খেলতে গেছিলো আমাদের আবাসনের মাঠটাতে। তো ও খেলতে খেলতে ও বুঝতেই পারেনি যে কতটা বেলা হয়ে গেছে, আমি ওকে ডেকে ডেকে পারছিলাম না। তো ও এসছে পাক্কা 4টেতে, তো 4:30তে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার তো ততক্ষণে আবারও খিদে পেয়ে গেছে, আর এমনিতে ফল খাওয়া হয়নি টিফিনের সময়, তো তাই একটু স্প্রাউট আর আঙুর আর পাকা পেঁপে নিয়ে বসেছিলাম খেতে। তো যাই হোক, বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেও তখন হয়ে গেছিলো, ওর কিছু পেপারস জেরক্স করার ছিল, তো জেরক্স করতে গিয়েছিলাম। আর ফেরার পথে ওর বায়না যে মা ফুচকা খাবো, তো ফুচকা বেশি করে নিয়েছি, কারণ 10 টাকার ফুচকা খেয়ে পোষায় না এখন, তো ফুচকা 10 টাকার 3টে ফুচকা এরকমই দেয়। তো সত্যি কথা বলতে কি খেয়ে পোষায় না, তো সেই কারণে একটু বেশি করে নিয়ে নিলাম। রাত্রেবেলা দুজনে ওটাই খাবো, আর হালকা ফুলকা রুটি করে নেবো, আর কিছু একটু ভাজা করে নেবো, আর মিষ্টি তো আছেই। তো এটা দিয়েই রাতের বেলা আমাদের হয়ে যাবে। তো ও তো মহা খুশি ফুচকা যা নিয়ে যাচ্ছি বলে। তো আর সত্যি কথা বলতে কি এই গাড়িতে যাচ্ছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো আজকের মতো গুড নাইট।